ঘুমে থেকে ওঠার পর এখানে জাম কেটে দিচ্ছি, খাইয়ে দিতে হবে। আমি ইংলিশে বাংলাগুলো লিখে দিয়েছি, আর যে সাধারণ জ্ঞানের প্রশ্ন দিয়ে উত্তর লিখে দিয়েছি। আমি প্রশ্ন বলবো, উত্তর লিখবে। তো দিলে পুডিংয়ের বাটিটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি, এখন এর উপরে একটা ঢাকনা দিয়ে দেবো। এদিক দিয়ে এই যে দেখেন কত পানি আমাদের ব্যালকনিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। এই যে দেখেন আমার ছেলের জন্য আম কেটে নিয়েছি, তো পড়তেছে। আর যে দেখতে কারেন্ট চলে গেছে, বৃষ্টি হচ্ছে বাইরে। লেখো আর যে নাও খাও। হঠাৎ করে প্রচণ্ড শ্বাস করে বৃষ্টি হচ্ছে। আজকে এইদিকের সেচা আসতেছে, এই যে দেখেন ব্যালকনিতে পানি জমে গেছে। গরমও পড়েছে, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমতেছে না। কারেন্ট চলে গেছে, জানালা খুলে দিছে। প্রচণ্ড গরম, ফ্যান নিয়ে কী করো। আবার দুপুরে ঘুম টুম পেরে উঠে লিখতে বসছে, কিছু না খেয়ে পড়তে বসেছে। ঘুমে থেকে ওঠার পর এখানে জাম কেটে দিচ্ছি, খাইয়ে দিতে হবে। বিসমিল্লাহ। ডাকের অঙ্ক হয় যে এটা এক্সট্রা, এটা তাই না? পারো তো, এটা স্কুলে করাইছে, ওকে আমি এখনো শেখাই নাই, তো দেখি পারে কিনা। দোকানে খেলনা ছিল কয়টি? 13টি। লেখো। ওই যে একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমতেছে না, প্রচণ্ড গরম। বৃষ্টির ডাকাডাকির কারণে কারেন্টও চলে গেল। তো যাবে তো অঙ্ক করতেছে, পাশে যে বাংলা XW আমি শূন্যস্থানের প্রশ্নগুলো লিখে দিচ্ছি, উত্তরগুলো লিখবে, মানে শূন্যস্থানে কি হবে। লেখা শেষ, নাও এটা করো। ইংলিশ অঙ্কগুলো এখানে কেমন হয়েছে, এই যে হয়েছে সবগুলা নিজে নিজেই করেছে। তো আমি প্রশ্নগুলো উঠিয়ে দেব, আবিদ অ্যান্সারগুলো লিখবে। যে ওয়ার্ড মিনিং আছে এখানে, এগুলো ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। সূর্য, সান, আকাশ, স্কাই, টমেটো, টমেটো, কচ্ছপ। তো এগুলো আমি এপাশে বাংলা লিখে দেবো, ইংলিশটা লিখবে। তুমি লেখো, এদিকে তাকাই থেকো না, লেখো। দেখেন আমি ইংলিশে বাংলাগুলো লিখে দিয়েছি, আর যে সাধারণ জ্ঞানের প্রশ্ন দিয়ে উত্তর লিখে দিয়েছি। আমি প্রশ্ন বলবো, উত্তর লিখবে। তো দিলে ওদের পড়া প্রতি অনীহা কম আসে, সময় কম লাগে। তো এই ওয়ার্ড মিনিংগুলো আমি ইংলিশ যেগুলো, ওগুলো ইংলিশগুলো না দেখে নিজেই লেখে। আমি শুধু মুখে বলে দিই এটা লেখো, ইংলিশ বানানটাও নিজে লেখে, উত্তরটাও নিজেই লেখে। তো বাংলাটা আমি লিখে দিচ্ছি। হয়েছে? তুমি ধরো ইংলিশ লেখো। বাংলাও লিখে ফেলেছি। এই যে দেখেন আমার ছেলে বৃষ্টির মধ্যে পুডিং খাবে। তো যে এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি 5টা, যেহেতু দেশি মুরগির ডিম একটু ছোটো, পুডিংটাও মাঝে মাঝে পুডিং খেতে চাই, আজকে একটু বড় করে বানিয়ে দেবো, একটু মোটা করে। এই কারণে 5টা ডিম নিয়েছি। আর দেখেন দুধগুলো সুন্দর ঘন করে জাল দিয়ে নিয়েছি। তো এগুলো এখন ফাটাবো, চিনি দিয়ে দিয়েছি আমি সাথে, ভালোভাবে ফেটিয়ে নেব। তো এই যে আস্তে আস্তে আমি ডিমগুলো ফেটিয়ে নেব, তারপরে দুধ দিয়ে একসাথে মিক্সার করে নেব।
যে আমার ডিম ফাটানো শেষ, আমি দুধ থেকে শর্টটা একটু উঠিয়ে নিয়েছি, ছেলেকে একটু খেতে দিয়েছি। আর যে এখানে আমি মিশিয়ে নেব। আর যে আমি আগে থেকে ক্যারামেল তৈরি করে রেখেছি, আজকে ক্যারামেলটা মনে হয় একটু পাতলা হয়েছে, সমস্যা নাই, এখানে চিনি অ্যাড করে দিয়েছি। পাতিলে আমি ডিম সবগুলো ঢেলে দেবো, বাটিতে আটবে না, এখানে পাতিলে আমি ঢেলে দিলাম। তো এখন মিশিয়ে নেব, মিশিয়ে তারপরে আমি সেঁকে নেব। আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, এখন আমি দেখুন দুধটা ছেঁকে দিচ্ছি সবটুকুই দুধে। দেখেন দুধ ফাটানোর পরে একটু একটু যেই থাকে, সেঁকে দিলে ভালো হয়, আমি সেঁকে দিয়ে দিলাম। পুডিংয়ের বাটিটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি, এখন এর উপরটা একটা ঢাকনা দিয়ে দেবো। এভাবে আমি 30-40 মিনিট চুলার উপরে রাখবো, তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, তারপরে আমার ছেলে খেতে পারবে। তো এখন ওকে দুধ দিয়েছি, একটু দুধ খাচ্ছে। আর এই যে দেখেন একটু একটু করে ঝরে ঝরে বৃষ্টি পড়তেছেই, ওই দুপুর থেকে দুপুর 2টা থেকে বৃষ্টি নেমেছে, এখন পর্যন্ত বৃষ্টি থামার নাম নেই। এখন কমেছে, তো এখন 5:30 বাজে। আর এই যে দেখেন এদিক দিয়ে, এই যে দেখেন কত পানি আমাদের ব্যালকনিতে, এই যে পানি, আমরা বাসার ভিতরে পানি নিয়ে বসবাস করতেছি। ওই দিক দিয়ে পানি পাস করে সারতে পারতেছে না, এখন কমেছে বৃষ্টি, এতক্ষণ অনেক বেশি বৃষ্টি ছিল। তো এখন দেখে মনে হচ্ছে কাইতান করবে, ওইরকম করে একটু 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 করে বৃষ্টি পড়তেছে। তো ব্যালকনি দিয়ে রাখি, তো বৃষ্টি পানি ভিতরে আসবে। হ্যাঁ দেখেন পুডিং হয়ে গেছে আমাদের। তো পুডিং হওয়ার পর আমি 1-1.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, 1.5 ঘন্টা না 1 ঘন্টায়। তো এখন এটা করে নেব, ঢেলে নেব প্লেটের মধ্যে। এই যে পুডিং, কালকে ক্যারামেলের কালারটা আমার একটু কম হয়ে ছিল, তো যে এই কারণে দেখেন সাইডে একটু কালারটা কম আসছে, কিন্তু পুডিংটা অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি পুডিং হয়েছে, নরম হয় না। এই যে আমার ছেলে দেখেন চামিচ নিয়ে আসছে, ও খাবে, দাঁড়া হাতে আমি কেটে দিচ্ছি। একদম সুন্দর হয়েছে পুডিংটা। তো দেখেন পুডিংটা অনেক সুন্দর হয়েছে, এই যে নরম হয় নাই, অনেক সময় নরমের জন্য ভেঙে যায়। তো এটার মধ্যেই দেই, এ বাটিতে যাবে, এই বাটিতেই খাবে। দেখো আগে কেমন হয়েছে, বিসমিল্লাহ বলে মুখে দিচ্ছি। মজা হয়েছে তো ভালো, ঠিক আছে, খাও এখন, যতটুকু পারো ততটুকুই খাও, সমস্যা নেই, যে পুরাটা এখানে আছে। আজকে একটু ক্যারামেলটা একটু কম হয়ে গেছে।